প্রধান বিচারপতির এই যে ব্যাখ্যা সেটাকে হাতিয়ার করেছে তৃণমূল। বিরোধীদের ওপর সুর চড়িয়েছে তৃণমূল, আর বিরোধীরাও পাল্টা আক্রমণে তৃণমূলকে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ায় বারবার সুর চড়িয়েছে বিরোধীরা। শাহজাহান ধরা পড়বে না। পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সরবেড়িয়া থেকে ধামাখালীর মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআই কে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে, শাহজাহান অধরাই থেকে যাবে। ডিজি মনে করলে এক চুটকিতে অ্যারেস্ট হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে না। শাহজাহান কেন অধরা, এ নিয়ে রবিবার ব্যাখ্যা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? এর 24 ঘন্টার মধ্যে হাইকোর্ট জানিয়ে দেয় শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। যে সিট গঠন করা হয়েছিল শুধুমাত্র তার উপর স্থগিতাদেশ। রাজ্য পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। এতে নতুন করে রাজ্য রাজনীতির হাওয়া গরম। হাইকোর্টের এদিনের বক্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল। একই সঙ্গে গ্রেফতারির বিষয়ে রাজ্য পুলিশেই আস্থা প্রকাশ করেছেন কুণাল ঘোষ। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমরা দলের তরফে বলছি, আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। যেখানে আমরা রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে রেয়াত করিনি, মানে ওর ক্ষেত্রে দল আলাদা করে তার পাশে দাঁড়াচ্ছে, এই ধরনের যে একটা ভুল একটা পারসেপশন ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। বার্তা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আদালতের নাম করে আদালতকে অবমাননা করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, শাহজাহানকে কোনোদিন ডেকে পাঠানো হয়নি। এলাকাটাকে ডিস্টার্ব করার জন্য বিজেপির নেতারা কোনোদিন একজন যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা যাচ্ছেন। প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে। সেই কারণে এটা উস্কানি দেওয়ার জন্য এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 2জন মন্ত্রী যে ধরনের বক্তব্য রেখেছেন, তাতে ওখানের পরিস্থিতির আরো অবনতি হয়েছে। মানুষকে আরো উস্কে দিচ্ছেন তারা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। হতাশা এবং আতঙ্ক শেষ হয়ে যাবার ভয় থেকে তৃণমূল কথা বলছে। অপরাধ করলো তৃণমূল, জমি কেড়ে নিল তৃণমূল, আর অপরাধ করলো বামপন্থীরা। শিবু, উত্তম, শাহজাহানদের লুঠের টাকার ভাগ নিতে অভ্যস্ত, সেই কারণে ওদের পাশে দাঁড়িয়ে আছে। নিউজ 18 বাংলা।